জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন 1987 সালের 10 নভেম্বর নিজের বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন এক বাঙালি যুবক। নাম তার নূর হোসেন। সেদিন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি মিছিল পল্টন এলাকার 0 পয়েন্ট অতিক্রম করার সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। তখন নূর হোসেন ও যুবলীগ নেতা বাবুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। শহীদ নূর হোসেনের পৈতৃক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা ইউনিয়নের ঝাটিবনিয়া গ্রামে। আজ আমার গন্তব্য সেখানেই। আসসালামু আলাইকুম। শহীদ নূর হোসেন, তার বাড়ি কি এখানে? তার সম্পর্কে জানেন আপনারা? আমার তো বসে না, শোনেন না কিছু? বিক্রম আসলে মুক্তিযোদ্ধার বহুত কিছু না, পরিবারের একেবারে একান্ত পরিবারে কেউই নাই। তার স্বাস্থ্য ভাইরাস ইতিহাস পড়ছি। সে ওই স্বৈরাচারী আন্দোলনের সময় সে শহীদ হয়েছে ঢাকায়। এটা পূর্ব সাপলেজা। এটা কি তার গ্রাম? জি, এটা তার গ্রাম। তার বাড়িটা কোন দিকে এখান থেকে? বাড়িটা এখান থেকে একটু উত্তর দিকে, এই মেইন রোড থেকে উত্তরের পাশে। আচ্ছা, কে কে আছে তার বাড়িতে? ওখানে বর্তমানে তার একবারে নিয়ারেস্ট আপনজন কেউ নাই, ভাই বোন যারা আছে তারা এখানে নাই, ঢাকাতে আছে। কিন্তু এখন ওই চাচাতো ভাইটাই এরা আছে, ভাইয়ের ছেলেটেলে। তার ঘরটা কি আছে? মুরব্বী যারা আছে, ঘর আছে না থাকার মতন আর কি, অবহেলিত অবস্থায় আছে। মানে কেউ কোনো না, এখানে কোনো দেখাশোনা করে থাকে না, সেজন্য মূলত এখানে তার উদ্দেশ্য স্মৃতি রক্ষা করার জন্য এখানে একটা তারা স্কুল মাদ্রাসা মতো করছিল, ইবতেদায়ী মাদ্রাসা। জি, কিন্তু সেটাও তারা পরিচালনা করতে পারছে না। তার বংশের যারা আছে তারা আর্থিক সংকটে আছে, যার জন্য তারা ওই শিক্ষা প্রতিষ্ঠান ওভাবে দাঁড় করতে পারে না এখন পর্যন্ত। শহীদ নূর হোসেনের নামে মঠবাড়িয়ায় কি কোনো কিছু আছে? না, মঠবাড়িয়া কিছু নাই। মূলত এই যে একটা রাস্তার যে একটা দেখেন আপনি, এইটা শহীদ নূর হোসেনের নাম দেওয়া আছে এখানে। জি জি, হ্যাঁ, নেম প্লেটে তার নাম দেওয়া আছে এখানে। এটা ডক্টর রুস্তম আলী ফরাজি এটা করেছিল। ও আচ্ছা। তার কথা ছিল যে এখানে একটা গোল চত্বর হবে বা এখানে একটা ভালো প্রতিষ্ঠান হবে, এখানে একটা হসপিটালও হওয়ার কথা ছিল। এখানে বালুর মাঠ বরাদ্দ দেওয়া হয়েছিল যেটা হসপিটাল হবে, কিন্তু সেটা হয় না এখন পর্যন্ত। গ্রামবাসী হিসেবে আপনাদের দাবিটা কি? আসলে আমাদের দাবি, যেহেতু সে দেশের জন্য একটা খুব একটা ভালো অবদান রাখছে, সেক্ষেত্রে তাকে স্মৃতি রক্ষা করার জন্য যদি তার উদ্দেশ্যে এখানে ভালো কিছু করা হয়, বিশেষ করে একটা হসপিটাল করে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যাই করুক, হসপিটাল করলে মানুষ উপকৃত বেশি। যেহেতু দক্ষিণাঞ্চলে মানুষ হসপিটালের দিক দিয়ে খুব অবহেলিত অবস্থায়, হ্যাঁ, ভালো চিকিৎসা পায় না। সেক্ষেত্রে যদি তারকে স্মৃতি রক্ষা করে যদি এখানে একটা হসপিটাল হয়, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে তার জন্য একটা ভালো মানুষ উপকৃত হবে। এটা কবে করছে? এটা করছে অনেক দিন হয়েছে। এখান থেকে এই রাস্তাটা বের হয়েছে, হ্যাঁ, এখান থেকে বের হয়ে এই অল্প কিছু দূরেই এইখানে শহীদ নূর হোসেনের বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার জন্মস্থান এখানেই। জি, তো এই রাস্তাটা রুস্তম আলী ফরাজি এই রাস্তাটা দিছিল। ও আচ্ছা, সেই রাস্তাটা হয় না আর কি। এটা বারবার বলছে এটা কার্পেটিং হবে হবে, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আচ্ছা, শহীদ নূর হোসেনের যারা ভাই যারা বেঁচে আছে, জি, তারা কি বাড়িতে আসে কখনো? আসে আসে আসে। ও, সর্বশেষ কবে এসেছে জানেন? গত বছর, এবছর আসে নাই, গত বছর ঈদেও তারা এসে দেখাশোনা করে গেছে, এখানে দিয়ে গেছে। তাদের মানে অভিব্যক্তি কি? তারা কি বলে? তারা কি বাড়িতে? মূলত গ্রামে থাকে না বিদায়, এই জন্য গ্রামের জন্য তাদের তেমন একটা মায়া নেই। জি জি, মূলত উদ্দেশ্য তারা শহরে থাকে, শহরে তারা অনেক কিছু করছে, শুনছি বা দেখছিও। জি জি, কিন্তু মূলত গ্রামে থাকে না বিদায় তারা এই গ্রামের নিয়ে ততটা ভাবেও না তারা। জি জি, মূলত আসলে জন্মস্থান এখানে, এখানের জন্য তাদের ভাবা উচিত। এবং শহীদ নূর হোসেন সাহেব তো এখানকারই সন্তান। জি, এখানকারই সন্তান, তার জন্ম এখানে, সেই হিসেবে এখানে বড় হয়েছে সে। জি, এখানে তো কিছু একটা করা উচিত। অবশ্যই করা উচিত, আমরা মনে করি করা উচিত। সরকারেরও করা উচিত এবং যারা ফ্যামিলির আছেন তাদেরও স্মৃতি রক্ষার্থে অ্যাটলিস্ট তার বাড়িটা তো সংরক্ষণ করা উচিত। অবশ্যই অবশ্যই সংরক্ষণ করা উচিত, এবং এটা অন্তত মানুষের এখানে একটা যদি স্মৃতি করে তাহলে মানুষের উপকৃত হবে এবং এটা চিরদিন মনে রাখবে। বাড়িটা এখানে, এইটাই তার যাওয়া বাড়ি। এবং আমরা দেখছি প্রায় শহীদ নূর হোসেন আমরা দেখি নাই। দেখেন না? দেখি নাই, কিন্তু সে গেছে অনেক আগেই গেছে, অনেক আগে না? তারপরে এখানে আসার পর আসে নাই আর। জি, ওখানে শুনছি মারা গেছে তখন ওই গুলিবিদ্ধ হয়ে এরশাদের সময়। বলছিল যে স্বৈরাচার নিপাত যাক এবং গণতন্ত্র মুক্তি পাক, এটা বুকে ধারণ করে, বুকে লেখে, হ্যাঁ, তারপর বের হয়েছিল। আচ্ছা, একেবারে জীর্ণশীর্ণ লোক ছিল।
জীর্ণশীর্ণ বলতে তার ফ্যামিলি কিরকম ছিল? দুর্বল ছিল খুব। দুর্বল ছিল। দুর্বল ছিল, গাড়ি চালাইতো এবং পড়াশোনা করতো নাইট স্কুলে মনে হয়। মানে শহীদ নূর হোসেন সাহেবও গাড়ি চালাতেন? হ্যাঁ, গাড়ি চালাতেন এবং পড়াশোনাও করেছেন? হ্যাঁ, নাইট স্কুলে আমরা যতদূর জেনেছি যে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করেছেন। এখানে পড়ছে কিনা আমি জানি না, আমরা তো ছোট ছিলাম। আচ্ছা, কিন্তু ওইখানে পড়াশোনা করছে নাইট স্কুলে। সে মানে তার লেখাপড়ার একটা প্রতিভা ছিল। জি জি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, এইটা কি শহীদ নূর হোসেনের বাড়ি? আপনারা তো এখানকারই মানুষ, তাই না? তার সম্পর্কে কতটুকু জানেন? এখানে তার ঘর কোনটা ছিল? ঘরটা কোনটা সেটা আমরা বলতে পারবো না, বলতে পারবে এরা। না, এখানে আমি ঘর দেখি না, তবে একটু চলেন ভিতরে যাই। মানে কোথায় ঘর ছিল জানেন, শুনেছেন? না, এইটা কইতে পারবো না। শুনেছি এই বাড়িটা তার এবং তার চাচারা আছে এখানে। মানে তার তার দাদার বাড়ি ছিল এটা? দাদার বাড়ি। মানে এখন তার চাচারা থাকে? হ্যাঁ, চাচারাও তো মারা গেছে, কিন্তু জি, একজন আছে না, একজন নাই। চাচা তো ভাই আছে, চাচা তো ভাই আছে না? সেও অসুস্থ আছে। তার ঘরটা কোথায় ছিল? ওটা ছিল এই জলা জায়গাটা, তার বাবার ঘর। হ্যাঁ বাবার ঘরে এই জায়গা ছিল। এই জায়গায় ছিল? হ্যাঁ, আমরা ছোট ছিলাম সেই সময় দেখছি এই জায়গা ছিল। এখানে ছিল না? হ্যাঁ, তার পরে বাগাবাড়ি তার বাবার হয়েছে। নাম কি ছিল? বাবার নামটা সঠিক মনে জানবেন না? আচ্ছা, তার মানে এখানে তাদের ঘর ছিল। এখন এটা হচ্ছে তার চাচাতো ভাইয়ের ঘর। জি, আচ্ছা। এই শহীদ নূর হোসেনকে তো সারা বাংলাদেশ এবং সারা বিশ্বই চেনে। একজন স্বৈরাচারী বিরোধিতাকারী এবং শহীদ, যার কারণে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা ছিল তার ভিতরে। সেই হিসেবে তার একজন এত বড় মাপের একজন মানুষ হিসেবে তার বাড়িতে, তার পৈতৃক ভিটায় কোনো স্মৃতিচিহ্ন নাই, ইভেন তার ঘরটাও নাই। আমরা চাই যেন এখানে একটা স্মৃতিচিহ্ন হয়, কারণ আচ্ছা, আমাদের আচ্ছা। এটা একান্ত দরকার। কারণ এত নাম ছড়ানো, কিন্তু কোথা থেকে উৎপত্তি হইলো, কিভাবে কি আসলো, এটা তো আমরা পুরো বুঝতে পারি না। জি জি জি। এটা দরকার। আর তার ফ্যামিলির লোকজন তো কোথায় থাকে? তার ভাই ঢাকায় থাকে শুনছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও চাকরি করে। জি জি জি। আলী হোসেন নাম ও আচ্ছা আচ্ছা। তার ভাই আলী হোসেন। তার মানে তারা কি ওইভাবে আসে না বাড়িতে? এখানে আসে, ধরেন 5 বছর 7 বছর পর মাঝে মাঝে মধ্যে আসে আর কি। হ্যাঁ, ওই গাড়িতে আসে এবং ওই এসে চলে যায়। এসে- আচ্ছা, শহীদ নূর হোসেন সাহেব আপনার কি হয় সম্পর্কে? তারা তো ভাই। হ্যাঁ, চাচাতো ভাই। আমি একটু জানতে এসেছি যে শহীদ নূর হোসেন সাহেবের মানে পৈতৃক ভিটা কোনটা ছিল? প্রতিবিটা এইখানেই ছিল। আমাদের শুধু বেশিরভাগ কষ্টটাই হয় যে সে দেশের জন্য কাজ করছে ঠিকই, কিন্তু আমরা তার কিছু পাইনি আর কি। জি, জি, কিন্তু জি। সে জীবন দিয়েছে এবং তার আত্মত্যাগের বিনিময়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা আসলে তার গ্রামটাই অনুন্নত, হ্যাঁ, তার গ্রাম গ্রামে। অনুন্নত রয়ে গেছে, এই জি। জন্য আমরা একটু কষ্ট ভোগ করি। জি জি জি। তোর নাম কি? ইয়া কোন ক্লাসে পড়ো? ফাইভে শহীদ নূর হোসেন সম্পর্কে জানো? না সেটা ও আচ্ছা আচ্ছা। তার পরিবার কিরকম আছে, কিভাবে আছে, তারা কিভাবে চলতেছে, সেটা একটু তারা জানতে। খুব ভালোই আছে ঢাকার বাড়িতে। ও আচ্ছা। আগে তো তারাই কোথায় ছিল। ও আচ্ছা, মানে এইটা তার দাদার ঘর ছিল এখানে? জি এবং তার বাবাও ছোটবেলায় এখানেই থাকতেন? জি। আচ্ছা, কিন্তু একটু বলেন যে আসলে তারা মানে ঢাকায় কিভাবে গেলেন এবং কেন তাদের এইভাবে? একটা অভাব ছিল, সেই জন্য ঢাকার বাড়ি। অনেক অভাব ছিল? অনেক অভাব ছিল, সেই জন্য ঢাকার বাড়ি গেছে। জি। আমার চাচা এসে গাড়ি চালাইতো। আচ্ছা। তারপর তারা 5 ভাই বোন ছিল। হুম। সবার বড় হয়েছে আলী হোসেন, জি তারপর হয়েছে শহীদ নূর হোসেন, জি তারপর আনোয়ার হোসেন, জি। দেলনোয়ার হোসেন এবং শাহানা। এই 5 ভাই বোন। 5 ভাই বোন ছিলেন? জি আচ্ছা, তো শহীদ নূর হোসেন সাহেব ছিলেন দ্বিতীয় ভাই? জি। আচ্ছা, তো তার আর কজন ভাই বোন বেঁচে আছে? 4 ভাই বোন বেঁচে আছে। বেঁচে আছে তারা না? কে কোথায় আছে একটু যদি বলতেন। সবাই ঢাকার বাড়িতে আছে। সবাই ঢাকায় আছে? জি। এইদিকে কেউ নাই, মানে পিরোজপুরে বা মঠবাড়িয়া কেউ থাকে না? আচ্ছা, তারা ঢাকায় চলে গেছে অনেক আগে, তাই না? সে 5 6 পরে ওই সময় তারা ও, ঢাকায় গেছে। মানে নূর হোসেন সাহেব এখানে 5-6 পর্যন্ত পড়ে গেছে, জি, কিন্তু অর্থের অভাবের কারণে তারা ঢাকায় সেটেল হয়েছে। হয়। আচ্ছা, কিভাবে চলতেন তারা ঢাকায়, কি করতেন? গাড়ি চালাই। গাড়ি চালাতেন। নূর হোসেন সাহেবও কি কাজ করতেন কোনো? না, সে লেখাপড়া। লেখাপড়া করছে? তো লেখাপড়া অবস্থায় সে রাজনীতির সাথে যুক্ত হয়েছে? জি আচ্ছা, এই যে তার দাদার ভিটা, জি। এখন তো তার চাচাতো ভাই আছে, মুরব্বী, তার সাথে কথা হলো, তো
তারা কি এখানে তার দাদার ভিটার সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নিয়েছে? আপনি কি জানেন কিছু? না, সংরক্ষণ কিছু নেই না। ও, তারা কি আসা যাওয়ার মধ্যে আছে? হ্যাঁ, আসা যাওয়া আছে। তার ভাইয়েরা বা বোনেরা আসলে কোথায় থাকে? হ্যাঁ, এই আমাদের কোথায়। এই বাসায় থাকে। জি। আচ্ছা, আপনাদের সাথে ফোনে কথা হয় তাদের সাথে? হয়। ও, তো তারা কিছু বলে না যে আসলে? আমরা এই না মাদ্রাসা করছিলাম, বুঝলেন? জি মাদ্রাসা হে সময় এনি পড়াইছে টড়াইছে ছাত্রগো জি ভালোই হে সুস্থ হলো। তারপরে আমি বর্তমানে অ্যাক্সিডেন্ট করি, জি। টেনশন করছে অতিরিক্ত, মাই বলে সব ছোট ছোট, ও, ওই টেনশনে মানসিক অসুস্থতায় ধরছে, সেই দিনে কোনো কথা বলতে পারে না। এই তো মাদ্রাসাটা কি নাম দিছিলেন মাদ্রাসার? শহীদ নূর হোসেন। নূর হোসেন মাদ্রাসা। এখন তো কোনো চিহ্ন নাই মাদ্রাসার এখানে। না, এখন চিহ্ন নাই, চিহ্ন এই মুরব্বি অসুস্থ পড়ে গেছে, দেখে কিনা। জি জি। আমার ছেলেরা, আপনাদের ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন। তারা কি করতেছে? একজনে পিরান কোম্পানির চাকরি করে, একজনের আরএফএল কোম্পানির চাকরি করে। ও আচ্ছা। তো সব মিলিয়ে আপনাদের সেই নূর হোসেনকে নিয়ে সর্বশেষ যে চেষ্টাটা, একটা মাদ্রাসা করার চেষ্টা, সেটাও আপনাদের মাটির সাথে মিশে গেছে। হ্যাঁ। মানে এই ব্যাপারে কোনো সহযোগিতা কি আপনারা পেয়েছেন? কোনো না, কোনো সহযোগিতা পাননি? মাদ্রাসা চালানোর ব্যাপারে কোনো শিক্ষকও পাননি? জি একটা স্মৃতি দেখা যায়। জি জি জি। তার মানে তার স্মৃতিটা তাহলে থাকতো, হ্যাঁ। শুধু একটা মাদ্রাসা না, যদি একটা হাসপাতাল। মিটারে কারেন্ট মানে সব ইয়ালে এই ভালো অসুস্থ, কিছু এই চারটা ভালো বছর কিছু অসুস্থ যদি হইতো শহীদ নূর হোসেনের নামে, জি, আমরা জি। এটাই খুশি হইতাম। এইটাই খুশি হইতাম। আচ্ছা, স্মৃতি অনুযায়ী ধরে রাখতাম। তাই। জি। আচ্ছা, স্মৃতি সংরক্ষণের জন্য যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আপনাদের নজরে যদি এই ভিডিওটি আসে তাহলে অবশ্যই ব্যাপারটি খেয়াল করবেন যে এখানে যাতে কিছু একটা করা হয়। শহীদ অনেক দূর দিয়েও লোকেরা দেখতে আসে, সাতক্ষীরের জি, জি। লোকেরা দেখতে আসে আমাদের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। কিছু দেখার মতন কিছুই দেখার মতো কিছুই না। নেই। আসছে চলে যায়, এই দেখে একেবারে। আগে যেটু ছিল এর থেকে মোটামুটি ভালোই ছিল, মানে মাদ্রাসায় ছিল। এখানেই কিন্তু শহীদ নূর হোসেন সাহেবের নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু সেই মাদ্রাসাটি এখন আর নেই। এবং এই যে তার বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে এখন কিন্তু কোনো রকমের কোনো স্মৃতিচিহ্ন নেই। আমরা যতদূর শুনেছি এবং দেখেছি একেবারেই ফাঁকা পড়ে আছে। এবং তার চাচাতো ভাই এখন থাকেন এই বাড়িতে। তাদের সেরকম কোনো সামর্থ্য নেই যে তার স্মৃতি রক্ষার্থে তারা কোনো কিছু করবেন। সালাম আলাইকুম, ভালো আছেন? চাচা, এই জালগুলো সম্পর্কে একটু বলেন তো আমার, এগুলো কিভাবে পাতে, এগুলো দিয়ে কিভাবে মাছ ধরে?